شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شبه محبت اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا أريد النور ما آمنا ببي ধন্য আপনার জিন্দেগি ওরে আপনার দরে পয়দা মাগো রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أمر الله الله لا إله إلا هو لا إله إلا هو هر মামিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর বলেন না সুবহানাল্লাহ ওরে মামিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর হর সিনোরেরই নাম রাখিলেন সিনোরেরই নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা হায়াতি আল্লাহ ওরে মতি আল্লাহ হরে কলবে আল্লাহ জবানে আল্লাহ জলে লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা إلا
illallah, la ilaha illallah, jare la ilaha illallah, la ilaha। ওরে দুই নয়নে দেখিলে নবী গো, দুই নয়নে দেখিলে নবী গো, জোড়াইত মনের জ্বালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওরে আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই, সবাই আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই। ওরে ওই নবীকে পাইতি হইলে, ওই নবীকে পাইতে হইলে মিলাদ সারা উপায় নাই, লা ইলাহা জোরে লা ইলাহা, লা সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় এটা কি মাস, এটা হচ্ছে রবিউল আউয়াল মাস, কন্যা সুবহানাল্লাহ। এবং এটার আরেকটা নাম রয়েছে মিলাদুন নবীর মাস, আমার নবীর আগমনের মাস, কন্যা সুবহানাল্লাহ। তো আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন না খুশি না বেজার? কবি নজরুলকে যখন প্রশ্ন করা হলো, হে কবি নজরুল তুমি কি জানো এই মাসটা কোন মাস? বলতেছে কোন মাস? বলতেছে এটা রবিউল আউয়াল মাস। বলতেছে এই মাসে আমার নবী যে আগমন করেছে, নবীর শানে একটা নাতে মুস্তাফা তুমি লেখো না। তিনি নদীর পারে তিনি একটি নাতে মুস্তাফা লিখলেন, যেটা সারা পৃথিবীতে সমস্ত আশিকদের জন্য একটা আত্মার খোরাক হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। আমার সাথে সাথে আপনারা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবেন। রব্বুল আলামিন যেন এই নাতে মুস্তাফার উসিলা আমার নবীজির দিদার আমাদের জন্য নসিব করে, সবাই বলেন আমিন। ওরে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর সবাই একসাথে মাশাআল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের এলো রে দুনিয়ায়, রে সাগর দেখবি যদি, আয় রে সাগর দেখবি যদি,
দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাতের কচি শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর তস দেখবি যদি আয় রে সাগর দেখবি যদি। ওরে দুলির দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। দুলির দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশি ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর তস দেখবি যদি আয় রে সাগর। ওরে আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাপি। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাপি। দুনিয়া হতে বেইনসাফি দুনিয়া বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর। ওরে নিখিল দুরুদ পড়ে লয়লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিখিল দুরুদ পড়ে লয়লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন পরিজা নাই যে সালাম জিন পরিজা নাই যে সালাম জানাই নবীর পায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর। सब मिलकर बोल त्रिभुवनेर प्रिय मोहम्मद त्रिभुवनेर एलो रे दुनियाय रे सागुर देखबि जदि সাগর দেখবি যদি আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম মুসল্লিয়ান আযম রব্বি বাজান যুবক ভাইয়েরা এবং মাসুম বাচ্চারা, এখন আল্লাহ তাআলার মহান হুকুম পবিত্র জুমার নামাজ পড়তে আসা আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, যারা
এখনো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কেউ আসতেছেন, কেউ প্রস্তুতি নিতেছেন, কারো বা দুনিয়ার ব্যস্ততা এখনো জুম্মার নামাজের হুঁশ ফিরেনি যে জুম্মার নামাজ পড়তে হবে, এরকম চিন্তা চেতনা অনেকের মাঝে এখনো জাগ্রত হয়নি। রব্বুল আলামিন যেন তাদেরকে জুম্মার নামাজের জন্য কবুল করে, সকলে বলেন আমিন। আসুন আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শান সুবহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব মায়া করে যাচাই বাছাই করে আরবি 12 মাসের অন্যতম শ্রেষ্ঠ মাস, যে মাসের জন্য ইমানদাররা সারা বছর অপেক্ষায় থাকে, কন্যা সুবহানাল্লাহ। এই পবিত্র রবিউল আউয়াল চাঁদে সর্বপ্রথম জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? আসুন আমরা ওই মহান রব্বুল আলামিনের শান সুবহান দরবারে হৃদয়ের নিংড়ানো সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমবেত ভাবে সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরূদ ও সালামের নজরানা ওই নবীর নূরানি কদমে, যিনি বিশ্ব সভার এই সভাপতি, কন্যা সুবহানাল্লাহ, যিনি সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের মাথার মুকুট। জোরে বলেন, সবাই বলেন না সুবহানাল্লাহ, ইমানে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যিনি ইমামুল আম্বিয়া, সবাই বলেন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি শফিউল মুযনিবিন, যিনি আনিসুল গারিবিন, যিনি রাহমাতাল লিল আলামিন। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। যে নবীজির আগমনের অপেক্ষায় গোটা কুল কায়নাত অপেক্ষমান, কন্যা সুবহানাল্লাহ। গোটা সৃষ্টি জগৎ যে নবীজির আগমনের জন্য আনন্দে উৎফুল্লিত হতে থাকে, কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর আগমনের মাসে আসতে পেরে আমরা খুশি না বেজার? তাই আসুন ওই আলোচনার প্রারম্ভে ওই নবীর নূরানি দরবারে ছোট্ট করি দুরূদ ও সালামের নজরানা পেশ করি, সকলে করি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই তো উপস্থিতি, আজকে আমরা সরাসরি কোরআন হাদিস থেকে আমার নবীর আগমনে যে আমরা যে খুশি মানি, ঈদ পালন করি, আমাদের কাছে নবীর আগমনের দিবসটি, দিনটি হচ্ছে বছরের সবচাইতে আনন্দের দিন, শ্রেষ্ঠ দিন, যাকে বলা হয় সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী, কন্যা সুবহানাল্লাহ। আমরা কেন মানি? এটা কি আমাদের ব্যক্তিগত কোনো মান্য কিনা অথবা মানা কিনা? আমরা কি আমাদের নিজস্ব মত মানি না কোরআন সুন্নাহকে মানি? আমরা সেই বিষয় সম্পর্কে কোরআন ও হাদিস থেকে আপনাদের সামনে বিস্তর আলোচনা করার ধারাবাহিকভাবে চেষ্টা করব। কেননা আমরা সামনে 3টি আলোচনার সুযোগ পাবো। 1 নম্বর আলোচনা আজকে, দ্বিতীয় আলোচনা আগামী জুম্মার দিবসে, তৃতীয় আলোচনা ওই জুম্মার রজনীতে মিলাদুন নবীর মাহফিলে, কন্যা সুবহানাল্লাহ। 3টি আলোচনা আলহামদুলিল্লাহ আপনাদের সামনে পেশ করলে আমরা যারা শুনব এবং যাদের শোনার সাথে সাথে আমল করার নিয়ত থাকবে, আল্লাহ তাআলা আশা করি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদের ভিতরে একটা আমার নবীর আগমনে একটা আনন্দের এই যে প্রতিফলন, এটা জাগ্রত হবে, কন্যা সুবহানাল্লাহ। তাই আসুন, আমাদের সময় একেবারে অল্প সংকীর্ণ, আমরা সরাসরি কোরআন থেকে রব্বুল আলামিন আমার নবীর আগমনের মিলাদ সম্পর্কে, ঈদে মিলাদুন নবী সম্পর্কে কি মেসেজ দেন, আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে শুনতে চাই কি চাই না? আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন, ইয়েস নো ভেরি গুড বলবেন। যখন সুবহানাল্লাহ বলা হয় তখন আপনারা একসাথে সুবহানাল্লাহ বলবেন। লাভ আছে কি নাই? আলহামদুলিল্লাহ বলা হলে লাভ আছে কি নাই? আল্লাহু আকবারে ধ্বনি দিলে লাভ আছে কি নাই? কন্যা সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে ইমানদারের সবচেয়ে বড় হাতিয়ার, আর দুশমনদের কাছে এই হাতিয়ার নাই। দুশমনেরা কামানকে ভয় পায় না, তারা গ্রেনেডকে ভয় পায় না, তারা ক্ষেপণাস্ত্রকে ভয় পায় না, তারা আল্লাহু আকবারের ধ্বনিকে ভয় পায়, কন্যা সুবহানাল্লাহ। যারা ইয়া রাসূলুল্লাহ স্লোগানকে ভয় পায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলোকে তারা ভয় পায়। এগুলো হচ্ছে ইমানদারের সবচেয়ে বড় ইমানের শক্তি, কন্যা সুবহানাল্লাহ। এজন্য
আমরা এই সমস্ত তাসবিহ গুলো বলার বিষয়ে কোনো কৃপণতা করব না। যখন ইশারা হয় হাত দিয়ে, আপনারা ইনশাআল্লাহ একসাথে বলবেন, তাহলে যিনি বলে তারও ভালো লাগবে, আপনারা যারা বলেন আপনাদের ভিতরে একটা ঈমান জাগ্রত হবে। কন্যা সুবহানাল্লাহ। আসুন আর দেরি নয়, আমাদের দেশে এই মাসটা পবিত্র, এই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবীর এই মাস যখন আমাদের মাঝে আগমন করে, মুসলমান দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদল মুসলমান নবীর আগমনে এই আনন্দটা নিজের সাথে, পরিবারের সাথে, গোটা মুসলিম উম্মার সাথে ভাগাভাগি করতে চায়। আরেকদল নামদারি মুসলমান, তারা আমার নবীর আগমনে নিজেও খুশি না, পরিবারকেও খুশি করে না। গোটা মুসলিম উম্মাও যেন নবীর আগমনে খুশি না পালন করতে পারে, এটার বিরুদ্ধে একের পরে ফতোয়া আছে কি নাই? এমন মুসলমান এই জমিনে আছে, আল্লাহ তাদেরকেও খাওয়ায়। কথা বল ঠিক কিনা? আমার আল্লাহ কত বড় দয়াবান, মেহেরবান। খেলা হবে তাদের সাথে হাসরের ময়দানে। কথা বলে ঠিক কিনা? তাই আসুন আর দেরি নয়, এই মিলাদুন নবীর মাস আসলে সুন্নি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা, নবীর উম্মতেরা, ঈমানদারেরা কেন আনন্দ উদযাপন করে, কেন খুশি পালন করে? রব্বুল আলামিন সর্বপ্রথম মহাগ্রন্থ আল কোরআনের সূরা তওবা, যে সূরা তওবাটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের 9 নম্বর সূরা, ওই সূরা তওবার 128 আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে কি মেসেজ দিলেন? আল্লাহ পাক বললেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, বান্দারে, লাকাদ জাআকুম, নিশ্চয়ই তোমাদের নিকট, তোমাদের থেকে এমন একজন রাসূল আমি আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে রে বান্দা, যার নিকট তোমাদের দুঃখ কষ্ট দুইসহ তথা তোমাদের দুঃখ, যার দুঃখ তোমাদের কষ্ট ওই নবীর কষ্ট। কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, বান্দারে, তিনি তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মঙ্গলকামী। শুধু তাই নয়, আমাদের দেশের অনেক ভাইরা, অনেক শায়েখের অনুসারীরা, যারা আল্লাহ ও তার রাসূলের নাম একসাথে দেখলে মাথা খারাপ হয়ে যায়, এরকম পাগল ছাগল আছে কিনা? অথচ রব্বুল আলামিন সূরা তওবার 128 আয়াতে শেষে দুইটা শব্দ, যে আল্লাহ তাআলা নিজের জন্য খাস ওই দুইটা শব্দ বন্ধুকে উপহার দিয়ে দিলেন। আল্লাহ নিজের নাম দুইটা নবীকে দিয়ে দিলেন। রব্বুল আলামিন নিজের বেলায় বললেন রাউফুর রহিম, আর এই জায়গায় বন্ধুর জন্য আমার আল্লাহ তাআলা বললেন রাউফুর রহিম। তিনি কাদের জন্য রাউফুর রহিম? রব্বুল আলামিন বললেন বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী এমন নবী, তিনি তোমাদের জন্য মঙ্গলকামী। শুধু তাই নয়, তোমাদের মধ্যে মুমিন যারা, ঈমানদার যারা, নবীর সাচ্চা পাগল যারা, আশিক যারা, তাদের জন্য রাউফুর রহিম, স্নেহশীল, রহিম এবং দয়াবান। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছে, আমার নবী কেমন নবী? হে আমার বান্দারা, নবীর উম্মতেরা, শোনো, আমার নবী মুমিনদের জন্য স্নেহশীল, মুমিনদের জন্য দয়াবান। এর চাইতে দয়াবান আর কেহ নাই। কন্যা সুবহানাল্লাহ। এবার ফতোয়া দাও, যারা আল্লাহ ও তার রাসূলের নাম একসাথে দেখলে মাথা খারাপ, চুলকানি শুরু হয়ে যায়, তাদের এমন চুলকানি দুনিয়ার কোন মলমে কাজ হয় না, কারণ তাদের চুলকানিটা লাগাইছে শয়তান। এই শয়তান ছাড়া এই চুলকানি ভালো করার কোনো সুযোগ নাই। কথা বলে ঠিক কিনা? ওই চুলকানি ওলারা এগুলো চোখে দেখে না। আল্লাহ তাআলা নিজের নাম আলামিন, বন্ধুর নাম আলামিন, নিজের নাম রউফ,
বন্ধুর নাম রাউফ, নিজের নাম রহিম, বন্ধুর নাম রহিম। কন্যা সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? এবার আসেন রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমার নবীর আগমনের আলোচনা করলেন। কিসের আলোচনা? আগমনের আলোচনা করলেন। এবার আমরা একটু সামনের দিকে যাই। মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সূরা, সর্ববৃহৎ সূরা, যেই সূরাটা হচ্ছে দ্বিতীয় নম্বর সূরা, সূরাটার নাম সূরা বাকারা। সূরা বাকারা। এই সূরা বাকারা একটু চিন্তা করেন, মহাগ্রন্থ আল কোরআনের সূরা 114টি। কতটি? 114টি। সর্বপ্রথম সূরা ফাতিহা আল্লাহ ভূমিকা দিয়ে দোয়া দিয়ে শুরু করলেন। আল্লাহ বললেন, বান্দারে তুমি আল্লাহর প্রশংসা করলে, দোয়া করলে, আমি আল্লাহর সাথে অঙ্গীকার করলে, আবার তুমি মহাগ্রন্থ আল কোরআন শুরু করে দাও। আল কোরআন বান্দা শুরু করলো গরু দিয়া, পশু দিয়ে। এই কোরআন পড়তে পড়তে সর্বশেষ সীমানায় যখন বান্দা পৌঁছে যাবে, বান্দা পৌঁছানোর সাথে সাথে আমার আল্লাহ তাআলা সূরা নাস দিয়ে তাকে শেষ করার সুযোগ করে দিবেন। যদি প্রশ্ন করা হয়, আল্লাহ শুরু করলাম গরু ছাগল দিয়ে তথা পশু দিয়ে, শেষ করলাম মানুষ দিয়ে, আল্লাহ বলবে কোরআন এমন একটা কিতাব, এটা পশুরা যখন শুরু করে এই কোরআন পড়তে 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 আমি আল্লাহ তাকে মানুষ বানিয়ে হেদায়েতের মাধ্যমে দুনিয়ার জমিনে বিচরণের সুযোগ করে দেই। সুবহানাল্লাহ। তবে এই কোরআন পড়ে পড়তে কে মানুষ হতে পারবে না। কেননা আল্লাহ তাআলা আগেই বলেছেন, ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন অধিকাংশ মানুষ পড়ে পথভ্রষ্ট হবে এবং এই কোরআন পড়ে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ আপনার কোরআন পড়ে অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হবে, তাই নাকি? তখন আমার নবীর কাছে যখন এই উত্তর জিজ্ঞেস করা হয়, আমার নবী বলে, কোরআন পড়ার আগে আমি নবীর মহব্বত অন্তরে ঢুকাও। তোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শিখার আগে আমি নবীর মহব্বত ঢুকাও ইয়া রাসূলুল্লাহ। তারপরে আমি নবীর আহলে বায়াতের মহব্বত অন্তরের মধ্যে, ঈমানের মধ্যে একেবারে সিল মারো ইয়া রাসূলুল্লাহ। তারপরে ওয়ালা কিরাআতিল কোরআন, তারপরে কোরআন শরীফ সিনাতে নাও। এই কোরআন পড়ে তুমি পৃষ্ঠা উল্টাইবা, নবীর মিলাদুন নবী পাইবা। কন্যা ঠিক কিনা? যেই জায়গায় যাইবা ওই জায়গায় দেখবা আমার আল্লাহ আমার নবীর শান ও আজমত গোটা কোরআন জুড়ে লিখে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আর যখন ওই দুইটা না পাইবা, কোথায় নবীকে আল্লাহ মাটির বানাইছে তুমি এইটা আয়াত তালাশ করো। কোথায় মিলাদুন নবীকে নাজায়েজ বানানো যায় সেটা তুমি তালাশ করবা। কোথায় নবীকে ছোট করা যায় তুমি সেগুলো তালাশ করবা। আমার আল্লাহ বলবে, কম্পক তুই কই কি তালাশ করো, যার উপরে আমি আল্লাহ কোরআন নাযিল করলাম। আল্লাহ কোরআনকে আযীম বলেছেন। আল্লাহ সূরা কলামের মধ্যে আমার আল্লাহ তাআলা যে নবীজির চরিত্রকে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলেছেন। কন্যা সুবহানাল্লাহ। ওই নবী সরফানা লাকা যিকরাক, আল্লাহ যার জিকির বাড়িয়েছেন, তুই কোরআন হাদিস খুঁজে খুঁজে আমার নবী শান ছোট করার চেষ্টা করস। আরে তোর মতো জাহেল, তোর মতো নাখায় লাখান্দা, তোর মতো জালিম এই জমিনের মধ্যে আর একটাও হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ ওই জালিম থেকে আমাদেরকে হেদায়েত দান করুন। সকলে বলেন আমিন। এবার আসেন মহাগ্রন্থ আল কোরআনের দ্বিতীয় সূরা। সূরাটার নাম হচ্ছে সূরা বাকারা। সূরা বাকারা 129 তথা 129তম আয়াতে রব্বুল আলামিন কি সুন্দর করে আমার নবীজির আগমনের কথা আলোচনা করলেন। যে আলোচনাটা করেছিলেন হযরতে বাবা ইব্রাহিম, হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার সন্তানকে নিয়ে খানায়ে কাবা পূর্ণ নির্মাণের পরে 1টি মাস 2টি মাস নয় 6 মাস কষ্ট করেছেন। 6 মাস পরিশ্রম করার পরে যখন খানায়ে কাবা তিনি পূর্ণ নির্মাণ করলেন, এবার তিনি তার সন্তানকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বুল আলামিনের দরবারে 2টা হাত তুলে ফরিয়াদের মাধ্যমে তিনি মজুরি চাইলেন। কন্যা সুবহানাল্লাহ। তিনি বললেন, আল্লাহ আমি তো এই খানায়ে কাবার পিছনে 1 দিন 2 দিন নয়
1 মাস 2 মাস নয়, 6 মাস বাপ বেটা কষ্ট করেছি আল্লাহ, কিন্তু মজুরি ছাড়া তো আমি এই কষ্ট বিফলে যেতে দেব না। আমি মজুরি চাই, তার বেনিফিট চাই। আল্লাহ বললেন, ইব্রাহিম রে, তুমি আমি আল্লাহর পক্ষ থেকে কি মজুরি চাও, কি পুরস্কার চাও? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন মজুরি চাইলেন, এমন পুরস্কার চাইলেন, আমার আল্লাহ এত পছন্দ করলেন, যেটা সূরা বাকারার 134 নাম্বার আয়াতের মধ্যে নাযিল করে দিলেন। কি সে আয়াত? রব্বুল আলামিন বললেন, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم الله أكبر رب العالمين হযরত ইব্রাহিম নবীর দোয়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা আল্লাহ তাআলা আখির নবীর উম্মতদেরকে শুনিয়ে দিলেন। রব্বুল আলামিন বললেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ পাকের দরবারে ফরিয়াদের মাধ্যমে তিনি জানান, হে প্রভু, তাদের মধ্য হতে তাদের নিকট এমন একজন রাসূল প্রেরণ করুন, যিনি আপনার বাণী সমূহ তাদেরকে পাঠ করে শোনাবেন। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যিনি কিতাব শিক্ষা দিবেন, মানুষদেরকে জ্ঞান হিকমত শিক্ষা দিবেন এবং পবিত্র করবেন। নিশ্চয়ই তো আপনি পরাক্রমশালী এবং মহাজ্ঞানী। কন্যা সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, একটু গভীর মনোযোগ আমার দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আপনার কাছে আমি মজুরি চাই, এমন মজুরিটা হচ্ছে, আমি ইব্রাহিমের বংশে আমাকে আপনি ইসমাঈল দিয়েছেন, আমার এই সন্তান আমি বাবার সাথে বিনা পারিশ্রমিকে আপনি মহান রব্বুল আলামিনের এই খানায়ে কাবার পিছনে শ্রম দিয়েছে। আমি চাই আমার এই সন্তানের বংশে আপনি এমন একজন নবীকে পাঠাবেন, যে নবীর উসিলায় বংশটা আলোকিত হবে, যেই নবীকে আপনি কিতাব দিবেন, সর্বশ্রেষ্ঠ কিতাব, যেই নবীকে আপনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী করবেন, যার মাধ্যমে আমার বংশ সহ গোটা পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ওই নবী যেন আমি ইব্রাহিম খলিলুল্লাহর পুত্র ইসমাঈল জবিউল্লাহর বংশে আগমন করে। কন্যা সুবহানাল্লাহ। দোয়াটা কার? ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া। তিনি দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী ছিল মা সারা। খেয়াল রাখবেন এগুলো, বারবার বলতে হয়। মা সারা, ওই ঘরে যখন সন্তান হয়নি, তখন মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই সাক্ষী থেকে মা হাজেরার সাথে বিবাহ দিলেন। ওই ঘরে প্রথম সন্তান আসলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসমাঈলের 13 বছর পরে আম্মাজান সারা তিনি আবারও, তার ঘরে সন্তান হওয়ার কথা না, কিন্তু আমার আল্লাহ তার ঘরে একটা সন্তান দিয়ে দিলেন, যার নাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কন্যা সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 জন প্রায় সন্তানের মধ্যে একজন সন্তান ছিলেন নবী, তিনি হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান ছিল হযরত ইয়াকুব। ইয়াকুব নবীর একাধিক সন্তানের মধ্যে একজন সন্তান হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কন্যা সুবহানাল্লাহ। ওই বংশ শুরু হয়েছে হযরত ইসহাক দিয়ে, আরেকটা বংশ শুরু হয়েছে হযরত ইসমাঈল দিয়ে। খেয়াল করবেন, হযরত ইসহাক থেকে শুরু করে এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ওই বংশে ধারাবাহিকভাবে একের পর 70,000 নবী আমার আল্লাহ পাঠিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলে, 2 স্ত্রীর ঘরে 2 ছেলে, এক ছেলের দিকে 70,000, আরেক দিকে হযরত বাবা ইসমাঈল থেকে আমার নবী পর্যন্ত মাত্র একজন নবী। কয়জন? জোরে বলেন না কয়জন? একদিকে 70,000, আরেকদিকে একজন নবী। কেন? আমার আল্লাহ ওই ইসমাঈলের বংশে আমার নবী যেন আগমন হয়, তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছিলেন, ওই যে দোয়াটা কবুল করেছিলেন। কন্যা সুবহানাল্লাহ। এই বংশে আর কোন নবী আসে
নাই। এবার বলেন তো 70,000 ভারী না একজন ভারী? কন্যা সুবহানাল্লাহ। এটাই আমার নবী। বলেন ইয়া রাসূলুল্লাহ। তো আমার নবীর আগমনের আলোচনা নবীজি জমিনে আগমনের আগে ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। আমরা করতে চাই কি চাই না? আমাদের দেশে যে ভাইয়েরা মিলাদের কথা শুনে মাথা খারাপ হয়ে যায়। মিলাদ মানে নবীজির জন্মের আলোচনা করে। তো নবীজির জন্মের আলোচনা শুধু আমরা নই, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেকটা নবী রাসূল, কারণ নবী রাসূলদের উম্মতের জন্য আলাদা আলাদা কালেমা, কিন্তু প্রত্যেকটা নবীদের একটা নিজস্ব কালেমা ছিল। কন্যা সুবহানাল্লাহ। সেই কালেমাটা হচ্ছে আমাদের যেই কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আদম আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল এক, ঈসা আলাইহিস সালামের উম্মতের কালেমা আরেক, মুসা নবীর উম্মতের কালেমা আরেক, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কালেমা আরেক, ইসমাঈল জবিউল্লাহর উম্মতের কালেমা। এক এক নবীর এক এক উম্মতের কালেমা ছিল ওই নবীর সাথে নিসবত, কিন্তু সমস্ত নবী রাসূলদের কালেমা ছিল আখিরি নবীর উপর। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সময় সংকীর্ণ। এই যে সময় চলে যায়, সময়টা অলরেডি বেজে যাচ্ছে। আমরা এখনো দুনিয়া নিয়ে অনেকেই ব্যস্ত আছি। কথা বল ঠিক কিনা? অনেকে বলবে আরে জন্মার আলোচনা এত শোনার দরকার কি, বাহিরে শুনলেই হয়। দুনিয়ার এই ব্যবসা বাণিজ্য একটা বিষয় খেয়াল রাখবে, যারা ব্যবসায়ী আছে, চাকরিজীবীরা ছুটি নেওয়া 1 ঘন্টা আর ব্যবসায়ীদের ছুটি নেওয়া পার্থক্য আছে। চাকরিজীবীরা 1 ঘন্টা ছুটি নিলে ওই 1 ঘন্টায় তাদের টাকা মাইনাস হয় না, কিন্তু ব্যবসায়ীরা 1 ঘন্টা ব্যবসা বন্ধ রাখলে ওই 1 ঘন্টায় তাদের হয়তো কিছু একটা মাইনাস হয়। এই যে একটা ত্যাগ, এই ত্যাগ স্বীকার করার জন্য আল্লাহ স্পেশাল ভাবে সূরা জুমায় ব্যবসায়ীদেরকে, সমস্ত মানুষদের সাথে ব্যবসায়ীদেরকে স্পেশাল ভাবে আল্লাহ আহ্বান করেছেন যে তোমাদের চাকরি বাকরি, বিশেষ করে ব্যবসা বাণিজ্য, সব তোমরা জুম্মার নামাজের আহ্বানের সাথে সাথে কি করে দাও? কথা কয় না, কি করে দাও? ঘোষণা কার? আল্লাহ। কথা কর ঠিক কিনা? দেখবেন সারাদিন বসিতে মাছ ধরে না, যখন বাড়িতে আইবেন তখন দেখবেন ঠোকরায়। আরে কথা কর ঠিক কিনা? বিষয়টা এমনই, যখন আপনি ভালো কাজের জন্য আসবেন তখন দেখবেন দোকানের মধ্যে কেউ না কেউ এসে গেছে। ওই যে কেউ না কেউ আসছে, সে আপনার ভালো কাজে বাধা, শয়তান হয়ে আসছে। কথা কর ঠিক কিনা? তো এগুলোকে মাইনাস করতে হবে ভাই। রিজিকের মালিক কে? ধরে বলেন কে? ওই আল্লাহর ডাক যখন আসবে তখন দুনিয়ার কোনো বাধা মানবো না। কথা কর ঠিক কিনা? রব্বুল আলামিন যেন কবুল করে, সকলে বলেন আমিন। এবার আসেন রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 28 পারায়, যেই সূরাটার নাম্বার হচ্ছে 61তম সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা সফ। 28 পারার 11 পৃষ্ঠায় রব্বুল আলামিন আলোচনা করলেন মিলাদুন নবী। আল্লাহ তাআলা বললেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। قلنا سبحان الله। কি সুন্দর আলোচনা রব্বুল আলামিন করলেন। আল্লাহ তাআলা বললেন, যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে বললেন, তার উম্মতদেরকে বললেন, হে আমার উম্মতেরা, ও বনি ইসরাঈলা, আমি ঈসা তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে জমিনে প্রেরিত হয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আমি রাসূল হয়ে জমিনে তোমাদের নিকট প্রেরিত হয়েছি। তবে হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে আমার পূর্বে একজন নবীকে আমার আল্লাহ জমিনে পাঠিয়েছিলেন, যার নাম হযরত মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমার আল্লাহ একটা কিতাব দিয়েছিলেন, পাঠিয়েছিলেন। ওই কিতাবটার সাথে নিয়ে, ওই কিতাবটার নাম হচ্ছে তাওরাত। কি নাম? ওই নবীর উপরে আমি ঈসার ঈমান আছে। শুধু তাই নয়, ওই নবীর উপরে নাজিলকৃত কিতাব যেটা তিনি নিয়ে এসেছিলেন,
ওই তাওরাত কিতাবের উপরেও আমার ঈমান রয়েছে। কন্যা সুবহানাল্লাহ, আমার সমর্থন রয়েছে। এবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীদেরকে খুশির সংবাদ দিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, তখন আমাদের এই জমিনে কোন উম্মতে মুহাম্মদীর আগমন হয় নাই। তিনি বনি ইসরাঈলদেরকে এই কথা তিনি শুনিয়ে দিলেন, হে বনি ইসরাঈলেরা, শুনে নাও, সুসংবাদ শুনে নাও। ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ তিনি বলতেছেন, হে বনি ইসরাঈলেরা, সুসংবাদ শোনো। কি সুসংবাদ? যে আমার পরে যে নবীজি জমিনে আগমন করবে তার নাম হবে আহমদ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সুসংবাদ দিতেছে, জমিনে আগমন করবে তার নাম কি? আহমদ। সবাই বলে তার নাম কি? আমার নবীর দুইটা স্ত্রী নাম, আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। সুবহানাল্লাহ। দুইটা আরেকটা কথা শিখে নেন, আগেও বলছি আবারও বলি, বারবার বলবো যে সমস্ত নবীদের মধ্যে দুইজন নবীর নাম কইলেন। একটা হচ্ছে আমার নবী, আর একটা হচ্ছে বনি ইসরাইলের যিনি মূল হেড, উৎস, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। জোরে বলেন কয়টা? একটা হযরত ইয়াকুব, আরেকটা ইসরাইল, আরেকটা কি? তাদের থেকেই শুরু হয়েছে ইসরাইল। আর আমার নবীর নাম দুইটা, অসংখ্য নামের মধ্যে নিসবতি নাম দুইটা, আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। কন্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার নবী। সুসংবাদ দেওয়ার পরে এবার তিনি বলতেছেন, এই রাসূলের সুসংবাদ নিয়ে আমি ঈসা ও আমার উম্মতেরা বনি ইসরাঈলা তোমাদের নিকট আমি প্রেরিত হয়েছি। ওই রাসূলের সুসংবাদ দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা আমাকে জমিনে তোমাদের নিকট পাঠিয়েছে। ঈসা নবী শুধু মেসেজ তাদের উম্মতদেরকে দেয় নাই, তিনি বুঝিয়ে দিলেন আমার আগেও যারা এসেছে তারাও এক তাওহীদের সাথে ওই নবীর রিসালাত, ওই নবীর আগমনের সুসংবাদ প্রত্যেকের উম্মতের মাঝে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। কেন কেন আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে জমিনে আগমনের আগে দুইটা মিটিং করেছিলেন? জোরে বলেন কয়টা? বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই জমিনে আগমন করবে সকল মানুষদেরকে নিয়ে আমার আল্লাহ আমভাবে একটা মিটিং করেছিলেন। রূহ জগতে আল্লাহ আরেকটা মিটিং করেছিলেন খাস, একটা আম, জোরে বলেন একটা আম, যেটার মধ্যে আমরা সবাই ছিলাম। নবী, রাসূল, ওলি আল্লাহ, গাউস, কুতুব, ফকির, দরবেশ, মুমিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, সাধারণ থেকে শুরু করে অসাধারণ সবাই আমরা ছিলাম। কত ক্যাটাগরির মানুষ, একজনও বাদ নাই। এই মিটিংটা ছিল আম, জোরে বলেন এই মিটিং আম। রূহ জগতে আল্লাহ দ্বিতীয় আরেকটা যে মিটিং এর মধ্যে সভাপতি ছিলেন আমার আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। আলোচনা আমার আল্লাহ সাজিয়েছেন আমার আল্লাহ। যে মিটিং এর মধ্যে যারা উপস্থিত ছিলেন তারা আমাদের মতো নবী এবং ওই মিটিং এ আলোচক, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, আনন্দের বিষয়, ওই মিটিং আমার নবীজি। অথচ যেই নবীজি এখনো জমিনে আগমন করে নাই, আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন, চুক্তি করেছিলেন। কন্যা সুবহানাল্লাহ। সেগুলো বলতে গেলে সময়ের বিষয়। ইনশাআল্লাহ আমরা সামনের জুমাতে আপনাদের সামনে থাকবেন তো ইনশাআল্লাহ। এবার ওই আয়াতের সূরা সফির 6 নম্বর আয়াতের রব্বুল আলামিন বলতেছেন, আর যখন তোমাদের নিকট ওই নবীজি তার দলিল সমূহ নিয়ে আগমন করবে তখন তারা সবাই বলতে লাগবে, এটা তো প্রকাশ্য জাদু। আমার নবীজির জমিনে আগমন এটা সবার গোটা কুরকায়নাত প্রত্যেকের জন্য রহমত,
কিন্তু এই রহমতটা দুই শ্রেণীর মানুষ নিতে পারে না। একটা হচ্ছে মানুষ শয়তান, আর একটা হচ্ছে জিন শয়তান। চলে বলে কি শয়তান? মানুষ শয়তান, জিন শয়তান। এখনো আমার নবীজির আগমনে আমরা যখন মিলাদুন নবী করি, সবচেয়ে আশ্চর্যের বিষয়, আমাদের মতো দেখতে শুনতে পাগড়িওয়ালা টুপিওয়ালারা কোমরও গামছা বাইন্দা, পাগড়ি বাইন্দা, রোমাইল বাইন্দা, বিভিন্ন মনে মনে লাডি বান্দালে আমগুলি গেছে গেছে হেরা মিলাদুন নবী লিয়া বাড়িব আর আমরা বিদাত করব। এরকম শয়তান আছে কি নাই? খোদার কসম আছে কি নাই? কম না বেশি? এগুলো ব্যাঙের সাতার চাইতেও বেশি। কথা বলে ঠিক কিনা? এগুলোকে আমরা মানুষ মনে করি না। যে এমন বিদ্যা অর্জন করেছে, যার বিদ্যা যাকে নবীকে চিনাতে পারে নাই, তার বিদ্যা 2 পয়সার মূল্য আমাদের কাছে নাই। সে যে মাদ্রাসায় পড়েছে, নবীজিকে চিনতে পারে নাই, তাকে তো আমরা আলেম মনে করি না। যে কোরআনের জ্ঞান অর্জন করে দাবি করে নবীকে আমি চিনতে পারি নাই, তাকে তো আমরা মানুষই মনে করি না। কথা বলে ঠিক কিনা? আরে এই নারায়ণগঞ্জ 2 নাম্বার গেটে দ্বারা মুচি মুচি জামা, তার ভিতরেও যদি হকবে রাসূল নবীর মহব্বত থাকে, তার জোতা আমি এই ফকিরতলা খতিবের মাথার তাজ। কথা ঠিক কিনা? আর নারায়ণগঞ্জে বড় মাদ্রাসার গ্র্যান্ড মুফতির ভিতরেও যদি নবীর মহব্বত না থাকে, এরে আমি আমার পায়ের জোতাও মনে করি না। এতে করে আমার যা মনে চায় তা হোক, নবীর আগমনে ইমানদার খুশি ছিল, আজকে কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলে ঠিক কিনা? প্যারে হাজিরিন, আপনাদের বিষয়ে একটি কথা বলি, সেটা হচ্ছে এই ফকিরতলার মানুষ যদি স্থায়ী মানুষ কম, অস্থায়ী মানুষ বেশি, সবাই ব্যবসায়ী। যখনই আমাদের কোনো জমায়েত, বিভিন্ন ইসলামের বিষয়ে কোনো মিটিং মিছিলের জন্য আহ্বান করা হয়, সবাই আমাদের সাথে হ হ বলেন। দিন শেষে গেটে বাড়িলে আমি আর আমার মুসল্লি কয়েকজন সারা ইমাম মহাজ্জেদ এই 4-5 জন সারা আড্ডায় নেই ভাই, কেউ কি খুঁজে পাওয়া যায় না। বলেন তো কথাটা সত্য না মিথ্যা? পিছন থেকে বলেন, কথা কয় না। বলার সময়, দেওয়ার সময় তো সবাই দেন, আবেগ ওই সময় সব, কিন্তু যখন কাজের সময় তখন আর হার কেন্দ্রীয় খুঁজে পাওয়া যায় না। আমাদের বলার সময় 100 জন বলার দরকার নেই, 10 জন বলেন, যেন কাজের সময় আমরা 10 জনই পাই। আরে কথা কয় না ঠিক কিনা? প্যারা হাজির, যে দুনিয়াকে সামনে রেখে আপনি আল্লাহ এবং তার রাসূল থেকে সময়গুলোকে, দুনিয়াকে আপনি বেশি প্রাধান্য দিলেন। আবু বকর সিদ্দিককে যখন প্রশ্ন করা হয়, হে আবু বকর, গোটা উম্মতে মুহাম্মদের মধ্যে তোমার দাম কেন এত বেশি? তিনি কয়েকটি কারণের মধ্যে একটা কারণ উল্লেখ করেছেন, শুনবেন কারণটা। তিনি বললেন, যখন আমি দুনিয়া এবং আখিরাতের মুখোমুখি হই, তখন আমি দুনিয়াকে মাইনাস করে আখিরাতকে সামনে দিই। আমরা কি করি? আমরা আবু বকর সিদ্দিকেরটা পালন করি না উল্টাটা করি? বলেন, উল্টাটা করি। এজন্যই তো আমাদের ওয়ারাদোস যায় না, আমাদের এই যে বরকত এগুলো হয় না, থাকে না। প্যারা হাজির, এজন্য অনুরোধ থাকবে, মিলাদুন নবীর মাস এসে গেছে, আমরা খুশি না বেজার? ইমানদারি বলেন না, খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ। এই ঈদ নিয়ে আবার অনেক ভাইদের মাথা খারাপ, ঠিক আছে আপনারা খুশি হন, ঈদ পাইলেন কই? আরে খুশির আরবি শব্দই তুই, খুশির আরবি শব্দ তো, যেইটা ঈদ সেইটাই কি খুশি, যেইটা লাও এটাই কি, মানে কেমনে বুঝাইতাম, এটা বুঝে এটা বোঝা। তো যাই হোক, এত বোঝাবুঝির দরকার নাই। একটা বিষয় খেয়াল রাখবেন, ঈদে মিলাদুন নবী পালন করা এটা নসিবের বিষয়। নসিব থাকলে আপনার দ্বারা হবে, না থাকলে সারাদিন আমি ওয়াজ করে কোনো লাভ হবে না। কারণ এটা ইমানদারের ইমানি বিষয়, এটা সরাসরি উম্মতের সাথে নবীর সম্পর্ক। কথা কর ঠিক কিনা? এটা কোনো ভিডিওর দরকার। আপনারা যতই লাডি বান্দালে আমলে খাইয়েছেন কেন, যত দাঁড়াইবেন তত আশিক রাসূল বাড়বে। মিলাদুন নবী বিরোধিতা করার পরে বলেন তো, বিরোধিতা যত বাড়ছে, আশিকের সংখ্যা কমছে না বাড়ছে? আগে মিলাদুন নবী হয়তো প্রত্যেকটা জেলা শহরে অথবা বিভাগীয় শহরে, এখন প্রত্যেকটা পাড়া মহল্লায়। কথা কর ঠিক কিনা? পাড়া মহল্লাতে, আনাচে গানাচে, অলিতে গলিতে আমার নবীর মিলাদের ঢাঙ্কা
যত বিরোধীরা বাড়তেছে তত আশেকের রাসূলের ঈমানের পাওয়ারও বাড়তেছে। কন্যা সুবহানাল্লাহ। এজন্য বিরোধী কইরেন না, একটু একটা দিন আমাদের সাথে মিশা দেখেন না, নবীর আগমনে কত আনন্দ করা, এটা যে কত স্বাদ, কত মজা। কি করি আমরা, কি করি আমরা, আমরা কি করি? নাতে মোস্তফা পড়ি, আমরা কি করি? কোরআন তেলাওয়াত করি, আল্লাহু আকবারের ধ্বনি দেই, নবীর রিসালাতের ধ্বনি দেই। এর বাইরে তো আর কিছু আছে? আর কথা বলেন, এর বাইরে আর কিছু আছে? তো এগুলো আমরা চাই কি চাই না? আসেন আমরা সবাই মিলে আমার নবীর মিলাদুন নবী পালন করি। প্রিয় হাজির, একটি দাওয়াত, আমাদের দাওয়াত ইসলামের ভাইরা তারা বাদ জমা মিনতের মাদারের সামনে থেকে স্বাগত রীতি করবে। এবং আগামী শনিবার খেয়াল রাখবেন, 12ই রবিউল আউয়াল, এই রবিউল আউয়ালে নারায়ণগঞ্জে সকল হক্কানি পীর মাশায়েখের দরবারে সমনে সকল আশিক রাসূলদের, সবাই আপনি সর্বনাই হন, উজানি হন, যেই সারসিনা হন, যেই কোনো দরবার অনুসারী হন না কেন, প্রত্যেকের সমন্বয়ে বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে গোটা নারায়ণগঞ্জ ব্যাপী জশ্নে জুলুস হবে। আমরা থাকতে চাই কি চাই না? সেই বিষয় সম্পর্কে আমরা ইনশাআল্লাহ শুক্রবার দিন আলোচনা করব। ওই দিন থাকাটা অনেকের জন্য কষ্টকর, কারণ ওই দিন বন্ধের দিন, অনেকের দোয়ার পাট বন্ধ করে 2 দিনের লেগে কেউ শ্বশুর ভাই, কেউ ওই ভাই, 2 ভাই থাকবো, যত ভাইটি থাকেন, কিন্তু সেই দিন আল্লাহ তাআলা রাসূলের মহব্বতে নারায়ণগঞ্জ থাকেন। কথা কয় না? এটা বলে প্যারে হাজিরিন, শেষ কথা, সময় সংকীর্ণ। রবিউল আউয়াল মাসের যেহেতু শনিবার দিন পড়ছে 12ই রবিউল আউয়াল, শুক্রবার দিন 11ই রবিউল আউয়াল, ওই জুম্মার রজনীটা রবিউল আউয়াল তথা মূল 12ই রবিউল আউয়াল আমার নবীর আগমনের রজনী। কন্যা সুবহানাল্লাহ। ওই রজনীতে ফকিরটোলা মসজিদে গত বছরগুলোতে আলহামদুলিল্লাহ হয়েছে। এবছর আমরা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে নতুন করে আপনাদের সবাইকে নিয়ে আরো বড় করে আমরা আয়োজন করতে চাই। থাকবেন তো ইনশাআল্লাহ? কথা বলে না, থাকবেন তো ইনশাআল্লাহ? ওই মাহফিলটি করার জন্য আপনাদের একটু আর্থিক, একটু সাপোর্ট, একটু সহযোগিতার প্রয়োজন, একটু সহযোগিতার প্রয়োজন। এই সহযোগিতাটা ভাই নেব? একটু কে আছেন যে হুজুর ওই মাহফিলের জন্য আমি 500 টাকা, 1000 টাকা দিয়ে তাবারুকের জন্য? আপনাদের কি সহযোগিতার তথা অ্যামাউন্টটা যত বাড়বে তত আমাদের আপনাদের এই যে মেহমানদারি করার জন্য যে তাবারুক, এটা আলহামদুলিল্লাহ তাবারুকের ধরেন বিরিয়ানি করতে গেল 2 ডেক, নরমালি হালতে গেল 15 থেকে 20,000 টাকার প্রয়োজন হয়, এবং লাইটিং এর জন্য আমাদের 10,000 টাকা। কত হাজার? প্রায় 30 থেকে 40,000 টাকার বাজেট। নাম কি ভাই? জাহাঙ্গীর আলম ভাই। মিলাদুন নবী মাহফিলের জন্য 1000 টাকা। সবাই বলি মারহাবা। আপনাদের কাছে করজোরে ক্ষমা চাই। আর কে আছেন ভাই? মিলাদুন নবী এমবি আপনাদের কাছে অনেকদিন টাকা চাইলাম, আজকে চাওয়াটা আসলে এটা ইমানদারের দাবি নাকি ভাই? সানি ভাই কত? 500 টাকা। মারহাবা। ভাই নাম কি? রমজান ভাই 500 টাকা। সবাই বলি মারহাবা। মিলাদুন নবীর মাহফিলের জন্য প্যারে হাজিরে, মিলাদুন নবীর মাহফিলে খরচ করা এটা তাকদীরের বিষয়, নসিবের বিষয়। আমার নবীর আগমনে আমরা যদি 1 দিরহাম 1 টাকা খরচ করি, হযরত আবু বকর সিদ্দিক বলেন আমি আবু বকরের সাথে জান্নাতে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা সব আমল দিয়ে জান্নাতে দিবে না। আর কি আছে নাম বলে? একটু তাড়াতাড়ি ভাই, 2-3 মিনিট সময়। মিজানুর রহমান ভাই মিলাদুন নবী মাহফিলের জন্য 1000 টাকা। সবাই বলি মারহাবা। আশেপাশে থাকা আমার অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছে, অনেক বাড়িওয়ালারা আছে, অনেক মা ও বোনেরা আছে। নাম কি? আবু সাইদ ভাই, তিনি 1000 টাকা। সকলে বলি মারহাবা। আয় আল্লাহ, যারা দান করতেছে আল্লাহ তুমি তাদের এই দান কবুল করো। আমাদের হাতে কিন্তু আরেকটা শুক্রবার আছে, আরেকটা সামনে শুক্রবার আছে। অনেকে যদি মনে করেন যে ওদের আমার প্রস্তুতি নাই, আপনারা বলতে পারেন আমি সামনে শুক্রবার ইনশাআল্লাহ দিয়ে দেবো, আগামীকাল অথবা সামনে 2 দিন পরে আমি দিয়ে দেবো, বলতে পারেন, সমস্যা নেই। নগদ দিতে হবে বিষয়টা এমন নয়। আজকে এতগুলো মানুষ আল্লাহ তাআলা রাসূলকে সাক্ষী রেখে আমার নবীর আগমনে, নবীর মিলাদের মাহফিলে যারা দিতেছে তাদের সাথে আপনারাও ইনশাআল্লাহ শরীক হন। 500 না পারেন, 1000 না পারেন, অল্প হলো দিও, শরীক হন। কেউ আপনারা বঞ্চিত হবেন না। কার কোন কর্মের উসিলা আল্লাহ মাফ করে দেয় আমরা কেউ বলতে পারবো? কথা বলে বলতে পারবো না? বলতে পারবো। আমরা প্রত্যেকের জন্য রব্বুল আলামিনের দরবারে আমার নবীর উসিলা করে চোখের পানি ছেড়ে আমরা দোয়া করব। চাই কি চাই না ভাই? একটু দ্রুত ভাই না? আচ্ছা
যাই হোক, আপনাদেরকে আর বিরক্ত করলাম না। আমরা ইনশাল্লাহ যারা সামনের সপ্তাহে ইনশাল্লাহ আমরা একটু মোটামুটি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসবো। রব্বুল আলামিন আজকের এই আলোচনা এবং আমাদের উপস্থিতি এবং মিলাদুন নবীর এই মাহফিলের শরীকি রব্বুল আলামিন যেন কবুল আর মঞ্জুর করে, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে এসেছি 4 রাকাত ক্বাবলা জুমা আদায় করি।